কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দারোগামোড় এলাকায় অবস্থিত শামীম জাহাঙ্গীর দরবার শরীফ। ওই এলাকার শামসুল ইসলাম মাস্টারের ছেলে আব্দুর রহমান ওরফে শামীম নিজেকে ওই দরগার পীর দাবি করেন। দীর্ঘ কয়েক বছর ধরেই তার দরগায় ভক্তবৃন্দ আনাগোনা ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে আসছিল। কিন্তু শামীমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে এমন দাবি করে গত শনিবার দুপুরে স্থানীয়রা জড়ো হয়ে ফিলিপনগরে অবস্থিত শামীমের দরগা শরীফ ঘেরাও করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর ও একাধিক কক্ষে অগ্নিসংযোগ করে। এটাকে সুপরিকল্পিত বলছে আব্দুর রহমানের ভক্তরা। পরিকল্পিত ঘটনাই মনে হচ্ছে, মানে অনেক আগেকার একটা হাইলি, এটা 2-3 বছর আগে বোধহয় একটা ছিল। ও তো প্রতি বছর 2-3টা ওই হয়, ওরুস হয় এখানে। ও ওখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু ওয়াজ করে, ওর মধ্যে কিছু কাটছাটি করি, হয়তো ওটাকে অ্যাটাচ করি, হয়তো হাইলাইট করি, ওখানে কিন্তু সংগঠিত হয়ে যায়, ওই উত্তেজিত করে দেয় মানুষের। যে কোনো দোষী না, তার কিন্তু বিচার আমি চাই না। যারা দোষী তাদের একটু সাজা হোক। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সে অন্যায় করেছে আমার মুসলমান ধর্মকে নিয়ে, সেটা আইন আদালত বা আমাদের দেশের সর্বস্ত শাস্তি আছে, বিশ্ব দেখবে। কিন্তু এই যে জবরদস্তি এসে মারি ফেলা মানুষকে, এই ধর্মের কাজ আমরা ভালোবাসিনি, এটা আমরা ঘৃণা করি। কিন্তু এটা আমরা ভুল হয়েছে আমারও জ্ঞানের কাছে, যে মানুষ ওই মানুষকে মারা মহাপাপ। তাকে আইন আদালতে দিয়ে দিবে, ধৈর্য শাস্তি দিয়ে দিবে। তার কালকে বাপ আমরা চলে গেছি, কালকে তো বুঝতেই পারি যে গ্যাঞ্জাম হচ্ছে, আমরা এখান থেকে চলে গেছি আসাম মোড় দিয়ে ভ্যানে। পরে শুনছি যে কোরআন অবমাননাকর কথাবার্তা বলেছে, যার জন্যে হয়তো উগ্রবাদী মুভ পার্টি আইসি ওদের অ্যাটাক করেছে, ধরেন জবরদখল মারি ফেলেছে। তবে পুলিশের দাবি যে ভিডিওটি ঘিরে এই হামলার ঘটনাটি ঘটেছে সেই ভিডিওটি এখন থেকে অন্তত 3 বছর আগের 2023 সালের। এই ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এমনকি পুলিশের পাহারায় সম্পন্ন হয়েছে আব্দুর রহমানের জানাজা। এখনকার অবস্থাটা তো আপনারাই দেখতে পাচ্ছেন, পরিস্থিতি খুবই স্বাভাবিক। এখন কোনো কিছু নেই, কোনো ইস্যু নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা এখানে আছেন, বিজিবি আছে, র্যাব আছে, পুলিশের সদস্যরা আছে, এবং আমরা তো আছি সবাই। দুটোর পরে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা পুরাতন ইস্যু ছিল। এখানকার যে ভদ্রলোক শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শামীম বা শ্রী জাহাঙ্গীর, উনি কিছু কথাবার্তা বলেছিলেন। 2023 সালের একটা ভিডিও আমরা পেয়েছি। সেই ভিডিওতে উনি বলছিলেন যে কোরআন এবং একটা বিশেষ কোনো অন্য একটা ধর্ম নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন আর কি, যেগুলো অন্য ধর্মাবলম্বীদেরকে কিছু মনোকষ্ট দিয়েছে আর কি। সেই কষ্টের প্রেক্ষিতে ওই সময় আমরা শুনেছিলাম, আমি পরে বিষয়টা যাচাই করে দেখলাম, 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে, এবং আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে মারা যান। যে কোনো ধর্মের অবমাননা শোভনীয় নয়, এটা আমাদের প্রচলিত আইনে অপরাধ। এবং এই আস্তানার যে মালিক ছিলেন, যিনি গুরু ছিলেন এই আস্তানার, উনি একটা ধর্ম সম্পর্কে অবমাননা করেছেন। বিভিন্ন ওনার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে উনি বিভিন্ন বক্তব্য দেওয়ায় স্থানীয় জনগণ তাকে হত্যা করে। আমাদের দেশের প্রচলিত আইনে যেটা ব্যবস্থা আছে আমরা করব। তা আমি প্রথমে বলতে চাই যে ধর্মের বিরুদ্ধে অবমাননা এটা ভালো না। তো এর শাস্তি আমাদের দেশে আছে, আমাদের প্রচলিত আইনেই হবে। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাও শোভনীয় না। এটা আসলে প্রশাসনকেই দায়িত্ব দিলে প্রশাসন আইন হাতে নিয়ে ব্যবস্থা নিত। এই পর্যায়ে আমি চাইব যাতে আপনারা এই ফিলিপনগরের জনগণ থেকে যাতে আর কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয়, আমরা সবাই মিলে ফিলিপনগরকে শান্তির এলাকা হিসেবে গড়ে তুলবেন। আব্দুর রহমান ওরফে শামীমের এই হত্যাকাণ্ডে মামলা হয়েছে। মামলায় জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামাত কর্মী আহমেদ সহ 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্য 3 আসামি হলেন জামাত কর্মী রাজীব মিস্ত্রি, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ ও আবেদেরঘাট এলাকার একটি মাদ্রাসার শিক্ষক শাফি। এর আগে 13 এপ্রিল সোমবার
এদিন গত গভীর রাতে 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় অন্তত 180 থেকে 200 জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নিহত শামীমের ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান। তরিকুল ইসলাম, NTV অনলাইন।